তোমাদের এগুলি কত করে একটা? শশা কত করে? শশা কত? আরো কম শশার দাম হবে কি? ভাইরে ভাই, এটা মনে হয় বড় জাতের শশা। ইয়া আল্লাহ, বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে মাওলা, জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন, যারা আহত হয়েছে, সকলকে উদ্দেশ্য করে আজকে আয়োজন। জামাতের হুজুর দিয়া যখন দোয়া আদায় করা হয়, প্রেসিডেন্ট হলে সর্বপ্রথম 15 বছর মেয়েদের, নারীদেরকে 15 বছরের আইন করব। আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে 15 বছরের মেয়েরা, কচি কচি মেয়েরা মনে করবে তাড়াতাড়ি বিয়ে হবে। বইরা বেড়ার এক পা কবরে গেছে, তাও কচি কচি মেয়ে চায়। আর এদিকে কালা পাড়া। ভাই আমরা চলে যাওয়া উচিত আমার মনে হয়, কারণ উনি কথা বলতে পারে না। আচ্ছা বসেন প্লিজ, আচ্ছা প্লিজ ভাই আপনার প্রোডিউসারকে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে। ভাই দেখেন নাটকটা কিভাবে করলো দেখছেন? রনি ভাই, হ্যাঁ আচ্ছা রনি প্লিজ ঠিক ছিল নাকি? এই হেলায় শিওর ছোটবেলা খেলায় না পারলে চেপ দিয়া দৌড় দিত। যাই হোক, আরেক নেতার কথা শুনুন। ডাবরি নাসির জুতা মিলে হাতি হয়ে যাবো গা, অনেক কইতাছে আমিও হাতি হব। আরে তুই আগে মানুষ হ, ওরা হাতি হবি। হাতি তো একটা ত্যাগী নেতা ছিল, তুই তো ডাবরি নাসির একটা বেড়া। হালাই কি যাওরা চিন্তা করছে? So guys, আজকের এই ভিডিওতে দেখতে পাবে বিএনপি নেতাকর্মীদের রিসেন্টলি ভাইরাল হওয়া সব অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনি হাসি আটকে রাখতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, সবার আগে দেশ, আমাদের সবার আগে দেশ, সবার বাংলাদেশ। 10 পাস করে নেতা হলে এমনটাই তো হবে। সেদিন নাকি বাঘের বাচ্চার মতো বাঁচতে যায়, একদিন এখন তো দেখলাম বিলাই হয়ে গেল, মেয়া হয়ে গেছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। বেচারা কোট খাইলো, তাও নাকি তিতুলিঙ্গের সাথে। আর এদিকে ঐতিহাসিক বালুর ট্রাক। যাক, বিএনপি যে এনসিপি তাও এগিয়ে আছে, অন্তত বালুর ট্রাকটা সরাতে পেরেছে। আর এদিকে শাহবাগে যখন সংসদে কি একটা অবস্থা দেখলেন তো? যাই হোক, আপনারা বিএনপি ক্ষমতায় আসার পরে কে কেমন স্বাধীনতা উপভোগ করতেছেন কমেন্টে জানাবেন। আরে আন্টি, ধান লাগাতে গেলে তো জমিতে যাইতে হবে না, অন্য কিছু লাগানোর কথা বলতেছেন। আপনার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা যদি ডোন্ট মাইন্ড, আপনারা ডিম মার, এখন যদি ডিম পাটোয়ারি ভাই বলা নিশ্চয়ই তো মানবে না। ডোন্ট মাইন্ড, সরি। তো সেক্ষেত্রে যে কয়টা গুম্বদ, আমি চ্যানেল 24 ডিস্ট্রিক্ট আমি এটা নিয়েও কাজ করি, মানে যে কয়টা গুম্বদ সেই নামে আমরা ডাকতে চাই। বলি যে মানে ধরেন আপনি যে সাংবাদিকতা করেন, এখন যদি আপনাকে হলুদ সাংবাদিক বলা হয়, আইসে পুংটা পাটোয়ারির লোকে পাঙ্গা নিতে, দেখ কেমন লাগে। This is unbelievable. And Lesnar again with Femi up on his shoulders, and Lesnar delivers another F5. What an onslaught by Lesnar. The beast who promised to humble and humiliate. যাই হোক, কালা দশমাওয়ালা ভাইটি জিতছে। আর দেখেন জুলাই মাসের মাস্টারমাইন্ড কে। নিশ্চয়ই দেখেছেন 5ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। রুকো যারা, সবর করো। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। এদিকে বিএনপি মহাসচিব দাবি করেছেন শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন দিয়েছে, এতে অংশ নেয়নি বিএনপি। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবর করো। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে যারা তাই সেই বিপ্লবের
মাস্টার মাইন্ড ছিলেন ডক্টর নায়েক তারেক রহমান। আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। নেতাগুলোকে আমার আর কিছু বলার নাই, আপনার এই কমেন্ট বক্সে বলে যাবে। তবে এদের জন্য একটাই সমাধান, হাসনাত আব্দুল্লাহ। এটা করতেছেন আপনি, এটা আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা, থ্রেট কারা, নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আমার লফুল কাজ করতেছেন। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? বালুর ট্রাক আবার ফিরে এসেছে, তবে বালু ছাড়া। বালুর বাজেট মেরে দিছে, এটাই বিএমপি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।